রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল আইনানি তাজনিয়ানি ওয়া জিনাহুমা নাজরু। চোখও জিনা করে আর চোখের জিনা হলো দেখা, অর্থাৎ কাম ভাবের সাথে কোনো বেগানা নারীকে দেখাই হলো চোখের জিনা। আর এটা শরীয়তে অবৈধ এবং হারাম সাব্যস্ত করা হয়েছে। কেননা যদি চোখের হেফাজত হয়ে যায়, দৃষ্টির হেফাজত হয়ে যায়, তাহলে ধ্যান ধারণা পুত পবিত্র হয়ে যাবে। আর ধ্যান ধারণা পুত পবিত্র হয়ে গেলে আমলগুলো পুত পবিত্র হয়ে যাবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। ওগো নবী, আপনি বলে দেন, ও মুমিনরা, তোমরা তোমাদের দৃষ্টিকে অবনত রাখো। ওয়াহফাযু ফুরুজাহুম, তোমাদের লজ্জা স্থানের হেফাজত করো রে। যালিকা আযকা লাহুম, এটা তোমাদের জন্য পবিত্রতা অর্জনের উত্তম পন্থা। ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন, নিশ্চয় আল্লাহ তাআলা তোমরা যা কিছু করো চোখের দ্বারা, লজ্জা স্থানের দ্বারা, আল্লাহ তাআলা সে বিষয়ে পূর্ণাঙ্গ অবগত আছে। পরের আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া কুল লিল মুমিনাতি ইয়াগুদুনা মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুম। ওগো নবী, আপনি নারীদেরকেও বলে দেন, তোমরা তোমাদের দৃষ্টিকে অবনত রাখো, লজ্জা স্থানের হেফাজত করো। উক্ত আয়াত দুটিতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, লজ্জা স্থানের হেফাজতের প্রথম সূচনা হলো চোখের হেফাজত করা, দৃষ্টির হেফাজত করা। কারণ দৃষ্টি যদি হেফাজত হয়ে যায়, তাহলে লজ্জা স্থানের হেফাজত করা সম্ভব হবে। রাত্রে বেলা যখন এক গাড়ি আরেক গাড়িকে ক্রস করে, তখন যারা নীতিবান ড্রাইভার, তারা হেডলাইটটাকে একটু নিচে নামায় দেয়, যার দ্বারা দুর্ঘটনা ঘটার সম্ভাবনা কম থাকে। আর যদি লাইটটা নিচে না নামানো হয়, তাহলে দুর্ঘটনার ঘটার প্রবল সম্ভাবনা থাকে। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন মুমিনাতদেরকে বলতেছেন, তোমরা যখন একে অপরকে ক্রস করবা, অতিক্রম করবা, তখন তোমাদের হেডলাইটটাকে, দৃষ্টিটাকে অবনত রাখবা, নিচের দিকে নামায়া রাখবা। এতে করে তোমার দৃষ্টির হেফাজত হবে, তোমার লজ্জা স্থানের হেফাজত হবে, তুমি গুনাহ থেকে বিরত থাকতে পারবা। তুমি